দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ কিকে কীভাবে শর্টকাট হিসেবে ইউজ করবেন তা আজকে দেখাবো। দেখুন, ফার্স্ট নাম্বার 1 লাইন ইনসার্ট। দেখুন, লাইন ইনসার্ট এখানে ফার্স্ট যেটা রয়েছে, দেখুন ঠিক লাইন আপনি কিভাবে শর্টকাট হিসেবে ইউজ করবেন। দেখুন কিবোর্ডের, দেখুন এখানে তিনটি, এখানে দেখুন ড্যাশ দিলাম, ড্যাশ দেওয়ার পর এন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে দেখুন একটি ঠিক লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। নম্বর 2, তারপরে দেখুন ঠিক লাইন টু লেয়ার কীভাবে আপনি শর্টকাট হিসেবে ইউজ করবেন। দেখুন এখানে কিবোর্ডের যে আন্ডারস্কোর রয়েছে 3বার প্রেস করলাম, এবং 3বার প্রেস করার পর আবার এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন হয়ে গেল ঠিক লাইন টু লেয়ার, অর্থাৎ প্রথমটি দেখুন একটু পাতলা রয়েছে, তারপরে এটি একটু মোটা রয়েছে। তারপরে দেখুন 3 লেয়ার, ঠিক লাইন 3 লেয়ার কীভাবে ক্রিয়েট করবেন। দেখুন এখানে কিবোর্ডের দেখুন যে হ্যাচ তিনটি, এখানে দেখুন আমি হ্যাচ দিলাম, হ্যাচ দেওয়ার পর এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এখানে 3 লেয়ার ঠিক লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন ডট লাইন কীভাবে ক্রিয়েট করবেন। দেখুন তিনটি আমি এখানে স্টার চিহ্ন দিলাম, স্টার চিহ্ন দেওয়ার পর এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এখানে ডট লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন জিগজ্যাগ লাইন কীভাবে ক্রিয়েট করবেন। কিবোর্ডের যে টিল্ডে কি রয়েছে, দেখুন এই টিল্ডে কি আমি 3বার এখানে প্রেস করেছি, তারপরে এন্টার দিয়ে দিলাম। দেখুন সাথে সাথে এখানে জিগজ্যাগ লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন ডাবল লাইন কিভাবে ক্রিয়েট করবেন। ডাবল লাইন দেখুন এখানে ইকুয়ালটি দিলাম, 3বার পর পর এখানে ইকুয়ালটি দিলাম, ইকুয়ালটি দেওয়ার পর এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এখানে ডাবল লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে আশা করছি শর্টকাট হিসেবে আপনারা এই লাইন ইনসার্ট আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। টিপস নাম্বার 2, র্যান্ডম প্যারাগ্রাফ। র্যান্ডম প্যারাগ্রাফ দেখুন আপনি কিভাবে ক্রিয়েট করবেন। দেখুন ইকুয়ালটি দিলাম, ইকুয়ালটি দেওয়ার পর RAND, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এখানে বেশ কিছু, দেখুন এখানে র্যান্ডম প্যারাগ্রাফ এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন বেশ কিছু এখানে র্যান্ডম প্যারাগ্রাফ ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন আমি আর একটি দেখাচ্ছি আপনাদের, আমি ডিলিট করে দিচ্ছি তাহলে সুবিধা হবে। দেখুন এখানে আবার ইকুয়াল টু দিলাম, র্যান্ড লেখার পর টাইপ করার পর ফার্স্ট বন্ধনী দিলাম, আর ফার্স্ট বন্ধনী দেওয়ার পর দেখুন আমি এখানে দেখুন 4 দিলাম, অর্থাৎ এখানে আমি 4টি প্যারাগ্রাফ চাইছি এবং প্রত্যেকটি প্যারাগ্রাফে যাতে 3টি করে সেন্টেন্স থাকে। তাহলে এরকম আমি একটি র্যান্ডম প্যারাগ্রাফ চাইছি। ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এবার দেখুন আমি এন্টার দিয়ে দিলাম। দেখুন নম্বর 1 এটা হচ্ছে 1 নম্বর প্যারাগ্রাফ, তারপরে দেখুন এখানে 2 নম্বর প্যারাগ্রাফ, এটা হচ্ছে 3 নম্বর প্যারাগ্রাফ, এবং এটা হচ্ছে 4 নম্বর প্যারাগ্রাফ, এবং প্রত্যেকটি প্যারাগ্রাফে দেখুন 3টি করে সেন্টেন্স রয়েছে। এটা হচ্ছে একটা সেন্টেন্স, এটা হচ্ছে একটা সেন্টেন্স, এবং এটা হচ্ছে একটা সেন্টেন্স। তাহলে প্রত্যেক প্যারাগ্রাফে 3টি করে সেন্টেন্স রয়েছে। তাহলে এইভাবে আপনি র্যান্ডম প্যারাগ্রাফ ইউজ করে নিতে পারবেন নিজের ইচ্ছা মত। নম্বর 3, অ্যারো দেখুন শর্টকাট হিসাবে আপনি কিভাবে ক্রিয়েট করবেন। দেখুন এখানে ফার্স্ট লেফট সাইড অ্যারো আপনি কিভাবে নেবেন। দেখুন এখানে কিবোর্ডের যে গ্রেটার দ্যান রয়েছে, গ্রেটার দ্যান দিলাম, তারপরে দেখুন 2বার এখানে ড্যাশ দিলাম, তারপরে আমি এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে অটোমেটিকভাবে দেখুন লেফট সাইড অ্যারো ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন এখানে রাইট সাইড অ্যারো কিভাবে ক্রিয়েট করবেন। রাইট সাইড অ্যারো দেখুন এখানে 2টি ড্যাশ দিলাম, 2টি ড্যাশ দেওয়ার পর দেখুন এবার আমি লেস দ্যান দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখন রাইট সাইড অ্যারো এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন আপ সাইড অ্যারো আপনি কিভাবে ক্রিয়েট করবেন। দেখুন 2191
টাইপ করার পর দেখুন আমি সিলেক্ট করে দিলাম। তারপরে কিবোর্ডের যে অল্টার কি রয়েছে, অল্টার এবং এক্স কি একসাথে প্রেস করলাম, সাথে সাথে দেখুন এখন আপ সাইড অ্যারো ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন ডাউন সাইড অ্যারো, দেখুন এখানে আমি টাইপ করছি 2193, তারপরে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কিবোর্ডের অল্টার এবং এক্স কি প্রেস করলাম, দেখুন ডাউন সাইড অ্যারো এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন লেফট সাইড ঠিক অ্যারো কিভাবে ক্রিয়েট করবেন, দেখুন এখানে আমি দেখুন এখানে গ্রেটার দেন দিলাম। গ্রেটার দেন দেওয়ার পর পরপর দুবার এখানে ইকুয়াল টু দিলাম। তার সাথে সাথে দেখুন এখানে লেফট সাইড ঠিক অ্যারো ক্রিয়েট হয়ে গিয়েছে। আবার দেখুন রাইট সাইড ঠিক অ্যারো কীভাবে ক্রিয়েট করবেন, দেখুন এখানে দুবার পরপর দুবার দেখুন এখানে ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর এবার দেখুন লেস দেন ক্রিয়েট করার সাথে সাথে দেখুন এখানে রাইট সাইড ঠিক অ্যারো এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন এবার দেখাবো ডাবল সাইড ঠিক অ্যারো কিভাবে ক্রিয়েট করবেন। দেখুন ডাবল সাইড ঠিক অ্যারোর ক্ষেত্রে এখানে ফার্স্ট এখানে গ্রেটার দেন দিলাম, তারপরে ইকুয়াল টু দিলাম, এবার লেস দেন দিলাম, দেখুন অটোমেটিকভাবে এবার দেখুন ডাবল সাইড অ্যারো এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। ডাবল সাইড ঠিক অ্যারো এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। নাম্বার 4 ইকুয়াল সেটিং। দেখুন ইকুয়াল সেটিং কিভাবে করবেন, এখানে ধরুন আমি 1ST দিলাম, তারপরে দেখুন ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখুন ফার্স্ট এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। ST দেখুন একদম 1-এর উপরে চলে গিয়েছে। তারপরে দেখুন সেকেন্ড ND দিলাম, ইন্টার দিলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে সেকেন্ড এখানে ভালোভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। সেম একই রকমভাবে 7TH দিলাম, এন্টার দিলাম, TH দেখুন ওপর দিকে চলে গিয়েছে। তাহলে এটা হচ্ছে ইকুয়াল সেটিং। তাহলে ইকুয়াল সেটিং করার ক্ষেত্রে টাইপ করার পর স্পেস দিলে এখানে অটোমেটিকভাবে ইকুয়াল সেটিং হয়ে যাবে। নাম্বার 5 অটোমেটিক নাম্বার। অটোমেটিক নাম্বার কীভাবে ক্রিয়েট করবেন মাইক্রোসফট ওয়ার্ডে শর্টকাট হিসেবে, দেখুন সেটা দেখাচ্ছে। এখানে দিলাম নেম অফ অ্যানিম্যালস, তারপরে নিচে দেখুন টাইপ করছি আমি, এখানে 1 দিলাম, ডট দিলাম 1, তারপর ডট 1 এবং ডট দেওয়ার পর ট্যাব কি প্রেস করতে হবে, তারপরে একটা স্পেস দিলাম। এবার দেখুন আমি টাইপ করছি COW কাউ, এন্টার দিলাম, দেখুন 2 অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। DOG ডগ দিলাম, আবার এন্টার দিলাম, দেখুন 3 নাম্বার এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। ক্যাট আবার দিলাম ডট, দেখুন এখানে এন্টার দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে নাম্বারগুলি ক্রিয়েট হয়ে যাচ্ছে। নাম্বার 6 অটোমেটিক বুলেট। অটোমেটিক বুলেট আপনি কিভাবে ক্রিয়েট করবেন, দেখুন সেম একই রকমভাবে আমি এখানে টাইপ করলাম অ্যানিম্যালস নেম, এন্টার দিলাম নিচে, তারপরে দেখুন তা আন্ডারলাইন আছে, এটা ডিলিট করে দিই। এখানে দেখুন এই জায়গাতে কিভাবে করবেন, যখন ধরুন এখানে ফার্স্ট এখানে লেস দেন দিবেন, লেস দেন দেওয়ার পর এখানে স্পেস দিবেন, দেখুন অটোমেটিকভাবে এখানে দেখুন বুলেটিং এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি দিলাম কাউ, এন্টার দিলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে বুলেট চলে এসছে। ডগ আবার এন্টার দিলাম, দেখুন এখানে বুলেট সিম্বল এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে ক্যাট আবার এন্টার দিলাম। তাহলে এইভাবে আপনি অটোমেটিকভাবে বুলেটিং নিতে পারবেন। নাম্বার 7 সিম্বল। দেখুন এখানে মাইক্রোসফট ওয়ার্ডে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আপনি কিভাবে এই সিম্বলগুলো নেবেন। দেখুন হ্যাপি ফেস কীভাবে নেবেন, দেখুন এখানে দেখাচ্ছে, আমি এখানে ডট দিলাম, ডট দেওয়ার পর এখানে আন্ডারলাইন ডিলিট করে দিই, তাহলে সুবিধা হবে। দেখুন এখানে আমি ডট দিলাম, ডট দেওয়ার পর ফার্স্ট যে ব্র্যাকেট রয়েছে সে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে দেখুন হ্যাপি ফেস ক্রিয়েট হয়ে গিয়েছে। আবার দেখুন স্যাড ফেস সেম একই রকমভাবে আমি এখানে দেখুন এখানে ডট দিলাম, ডট দেওয়ার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার সাথে সাথে দেখুন এখানে স্যাড ফেস
ক্রিয়েট হয়ে গিয়েছে, স্যাড ফেসের যে সিম্বল এখানে ক্রিয়েট হয়ে গেল। তারপরে দেখুন সিম্পল ফেস। সিম্পল ফেস আপনি কীভাবে করবেন, দেখুন ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর এখানে ভালোভাবে লক্ষ্য করবেন কিবোর্ডের যে ভার্টিক্যাল বার রয়েছে সে ভার্টিক্যাল বার দেখুন আমি প্রেস করে দিলাম, ভার্টিক্যাল বার প্রেস করে দিলাম, দেখুন সাথে সাথে এখানে দেখুন সিম্পল ফেস ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আশা করছি মাইক্রোসফট ওয়ার্ডে এই কিবোর্ডের এই শর্টকাটগুলি আপনার খুবই কাজে লাগবে। তাহলে আশা করছি মাইক্রোসফট ওয়ার্ডে কিবোর্ডের এই শর্টকাট রূপগুলি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।